হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি পুষ্পিতা। আজকে আমরা ফেরার রথে যাব, তার জন্যই আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। একটু পরেই আমরা ফেরার রথে যাব, আর রথের দিন কি কি করছি তারই একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। স্টে টিউন উইথ মি, ডোন্ট স্কিপ দ্য ভিডিও। ইন্ট্রো তো আগেই নিয়ে নিলাম, আর এখন আমি দেখাবো যে আমি ফ্রেশ হয়ে রেডি হয়েছিলাম, তারপর কিভাবে আজকে পুরোটা দিন জগন্নাথের সাথে কাটে। এই তো শাওয়ার নিয়ে এসে ফ্রেশ হচ্ছিলাম, তারপর এখন রেডি হওয়ার পালা। আমি রেডি হয়ে যাব আমার ফ্রেন্ডের বাসায়। সো ফার্স্টে একটা ন্যাসরামের সিরাম ইউজ করি, দেন সানস্ক্রিন, অ্যান্ড দেন যা যা ইউজ করা দরকার আর কি। হালকা পাতলা একটা লুক নিয়েছিলাম, যেটা ইউজ না মানে যেইটুকু লুক না নিলে নাই হয় অ্যাকচুয়ালি। সো প্রাইমার ফাউন্ডেশন সব একসাথে মিক্স করে জাস্ট কোনো রকমে মেখেছি। এতটা ওয়েদারটা আজকে আসলে ভালো ছিল, আকাশটা এত সুন্দর ছিল না, বলার মতো না। সো আমি আমার মতো করে আস্তে ধীরে রেডি হয়ে যাচ্ছিলাম, তার মাঝখানে আমার ফ্রেন্ড একবার কল করেছিল। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। রেডি হওয়া প্রায় শেষ, অ্যান্ড দিস ইজ মাই ফুল লুক। সো আমার সাজ ফুললি কমপ্লিট, অ্যান্ড আমি রেডি হওয়ার পর আমার ফ্রেন্ডের বাসায় ইন্ট্রো দিয়েছিলাম, যেহেতু আমার বাসায় টাইম পাইনি। সো রেডি হয়ে চলে যাচ্ছে আমি আমার ফ্রেন্ডের বাসায়। যেতে যেতে কিছু ক্লিপ নিয়েছিলাম, যেহেতু আজকে আকাশটা খুব সুন্দর ছিল। আই লাভ দ্য স্কাই, মানে অনেক সুন্দর ছিল। তো যাওয়ার সময় দেখাচ্ছি যে জগন্নাথ দেবের রথযাত্রায় অনেক মানুষ হয়, যার জন্য তাদের পানির ব্যবস্থা করা হয়েছে রাস্তায়। অ্যান্ড প্লিজ এভরিওয়ান ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড প্যাপো আওয়াজ। সো দেখতে দেখতে আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে আসি। ফার্স্টে গিয়ে দোতলায় নক করেছিলাম, যেটা ভুল ছিল, পরে 3তলায় আসলাম। অ্যান্ড আমার ফ্রেন্ড যখন দেখেছে আমার হাতে ক্যামেরা, সেই দেখে খুব হতভম্ব হয়ে গিয়েছে। আমি ভেবেছিল যে হ্যাঁ, আজকে সে কোনো কন্টেন্ট বানাবে, যেটা আমি কখনো রেগুলার হতে পারি না। সো তারপর আন্টি দরজা খুললো। আন্টি দরজা খোলার পর তার রিয়েকশানটা একটু দেখবেন প্লিজ। ইয়েস, জি, দেখা যাচ্ছে সে ছিল বলে আজকে আমি জগন্নাথ দেবের রথযাত্রায় অনেকটা এনজয় করেছিলাম, কারণ সে তো ভক্ত। সো তার সাথে আমার যাওয়া হয়েছে। সো এসেই তার সাথে একটা ক্লিপ নিয়ে নিই, অ্যান্ড তারপর সে আমাকে একটু কলকা করে দেয়। কলকা করে দেওয়ার পর একসাথে আমরা বের হয়ে যাই। সো দেওয়ার সময় একটু ধমকও দেয়, তার ধমক দেওয়ার স্টাইলটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। সো এখন খুব ভালোভাবে আমরা রেডি হয়ে বের হয়ে যাই, যে আমরা সবাই সামনের দিকে চলে যাচ্ছি, রাস্তায় বের হয়ে গেল। তো দেখতে দেখতে এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। সবাই এই জগন্নাথ দেবের রথযাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সবাই একবার শুধু রথের দড়ি টানার জন্য খুব আগ্রহে দাঁড়িয়ে আছে। সেই অদূর দূর থেকে আসছে আমাদের জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তাদেরকে স্বাগতম জানানোর জন্য, তাদের নিজের স্থানে ফিরিয়ে নেওয়ার জন্য আজকের উল্টো রথ। জগন্নাথ দেবের এই রথযাত্রার দড়ি টানতে গেলেই অনেক মানুষের সমাগম হয়। দেখেন, এত মানুষের সমাগম তো শুধু শুধু আর হয় না, এতে যে কত শত জনমের পুণ্য পাওয়া যায় বলার মতন না। সামনে ছিল একদল কিশোরী মহিলারা, যারা জগন্নাথ দেবকে বরণ করে নিয়ে যাচ্ছে। তাদের থেকে আসলে জগন্নাথ দেবের যাত্রা শুরু। এইভাবে জগন্নাথের রথের দড়ি টানা শুরু হয় এখান থেকে। সো প্রথমেই বলরামের রথের দড়িতে টান দিয়ে শুরু করে দিই রথের আগমন। তারপর সুভদ্রার রথের সামনে গিয়ে আমরা সকল কিশোরীরা একত্র হই। এভাবে রথের যাত্রা শুরু হয়। আর এখানে দেখেন কত কত শত মানুষ। আমাদের বলরামের রথ কিন্তু এখনও সামনে আগায়নি, তাও এত মানুষের সমাগম। অনেক 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 মানুষ। এই যে সকল মানুষকে জল খাওয়ানোর জন্য এত শত ট্যাঙ্ক। সো এখানেও সব কিশোরীরা নাচতে নাচতে এখন জগন্নাথের নিজের স্থানে অধিষ্ঠিত হওয়ার পালা। এখানে বলরাম এসে পড়েছে তার স্থানে অধিষ্ঠিত হওয়ার জন্য। তারপর পরে মা সুভদ্রা এসেছেন তার নিজের স্থানে আবার অধিষ্ঠিত হওয়ার জন্য।
এরপরই আমাদের জগন্নাথের আসার পালা। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল জগন্নাথ দেবের, কখন জগন্নাথ দেব আসবে। তো এই যে আমাদের সুভদ্রা রানী এসে পড়েছেন তার নিজের স্থানে বসবেন বলে। সুভদ্রার রূপ যেন সুন্দর হয়েছিল, তাই না? তার কিছুক্ষণ পরে আমাদের জগন্নাথ দেবের আসার পালা হয়ে গেল। জগন্নাথ এসেছে তার নিজের স্থানে আবার অধিষ্ঠিত হওয়ার জন্য। তো এই তো 7 দিনের ঘোরাঘুরি ওনাদের শেষ হয়ে গেল। মামার বাড়ি গিয়েছিলেন, কিছুদিন থেকে চলে আসলেন। আজকের মতো এখানেই তাদের যাত্রা শেষ হয়। এখানে আসার পর জগন্নাথ দেব নিজের স্থানে আবার বসে যায়। আবার সে 1 বছর পরে হয়তো তিনি আবার মামার বাড়ি বেড়াতে যাবেন। তথাকথিত কথা যেটা সেটাই হচ্ছে এই যে আমাদের মহারাজা, যার জন্য এত আয়োজন, যাকে দেখার জন্য সবাই এত পাগল। জয় জগন্নাথ। এই সেই মহেন্দ্রগঞ্জ, যখন জগন্নাথের দর্শন পাওয়া যায়। সকল ভক্তগণ ওনার অপেক্ষায় ছিলেন। জগতের নাথ যেন সকলের মঙ্গল করে সেই কামনাই করি। আবার নতুন বছরে দেখা হবে। এখানে মন্দিরে জগন্নাথের অধিষ্ঠিত হওয়ার পর সকল ভক্তগণ নৃত্য করে তাদের আনন্দ উপলক্ষে তারা সকলে নাচ গান করছিলেন। এইভাবেই আসলে আজকের দিনটা সম্পূর্ণ হয়, আর শেষে আমরা জগন্নাথের দর্শন দিয়ে দিনটি শেষ করি। খুব টায়ার্ড ভাই, আমরা খুব টায়ার্ড ভাই। আমাদের কি সুন্দর লাগছে। টায়ার্ড ইজ বিউটি, আমের পর বিউটি। ইয়েস, দিস ইজ দ্য রিয়েল বিউটি। বুঝে না, আমি সবই গোল। ইয়া শেষ, আপাতত বাসায় যাই। আমার এখানেই শেষ হচ্ছে। আরেকটা